গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে একটু আলোচনা করি মেডিসিনই। পেশেন্ট কি বলছে? পেশেন্ট বলছে আমি বাড়ি যাব, একদিন থেকে তারপরে আমি অন্যদিকে যাব। তাহলে এই মেডিসিনটা কি, সেই দিকটা ফলো করতে হয়। পেশেন্ট কি বলছে? দ্বিতীয় হচ্ছে পেশেন্ট বলছে যে আমি কিছুতেই পায়খানা করতে পারছি না, মনে হচ্ছে আমার মলদ্বারে কিছু আটকে আছে বলের মতো। তাহলে সেই মেডিসিনটা কি? তৃতীয় বলছে যে আমার পেটটা ফেপে আছে, ফ্ল্যাটাচও হচ্ছে না, উপরে ঢেকুরও তুলছে না। তাহলে দর্শক বৃন্দ, এইখানে মেডিসিনটা কি? হ্যাঁ, এইভাবে হয় হোমিও মেডিসিন। যদি মেন্টাল আমরা না পাই তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব সেখানে সিমটমের পরে, দিগন্ত খোলা। হ্যাঁ, তবে পড়তে হয়, না পড়লে এগুলো জানা যায় না কোন মেডিসিনটা এটা বলছে। হ্যাঁ, আমি কোন পথ দিয়ে কলকাতা যাব? ট্রেনে যেতে পারি, বাইপাস বাসে যেতে পারি, হেলিকপ্টার নেই, আমি সে পথে যেতে পারবো না, আমি সেই জায়গাটার ঊর্ধ্ব। তাহলে আমার যে দুটো পথ আছে আমি সেই পথেই যাব, তাই নয় কি? তাহলে হোমিও মেডিসিন এমনই একটা মেডিসিন। হ্যাঁ, যেমন আমার পায়খানা হচ্ছে না, আমি যদি পায়খানায় যাই তাহলে মনে হচ্ছে মলদ্বারে দুটো বল আটকে আছে, ছিপিয়া। হ্যাঁ, ছিপিয়া। তাহলে দর্শকবৃন্দ, ওই ছিপিয়া দিলে পেশেন্ট ধীরে ধীরে রিকভারি করবে। দেখুন কি সুন্দর। এই জায়গায় কিন্তু আমরা ভাবি না, আমরা হট করে রেজাল্টটা চাই। ভাবতে হবে। পেশেন্ট দেখবেন কিছু বাচ্চা আছে, তারা হট করে মায়ের নিপিলটা কামড়িয়ে দেয়। ফসফরাসের পেশেন্টরা নিপিল কামড়িয়ে দেয়। তারপরে আবার দেখা যায়, দেখুন অনেক সময় এই যে গরম পড়েছে, এই গরমে বেশিরভাগই লোক কী করবে? কেউ এসিতে থাকবে, কলকাতাতে এসির ভিতরে। তাহলে কলকাতার লোকগুলো এসির ভিতরে যখন থাকছে, তাহলে কন্টিনিউ তারা আর্সেনিকের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যখন অ্যাসিড থেকে বেরিয়ে এসে দমটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওরা ব্রাউনিয়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওরা কি করছে? একদিকে মানে আর্সেনিক, আর একদিকে ব্রাউনিয়া, কমপ্লিমেন্টারিতে ওরা 24 ঘন্টা থাকছে। দর্শকবৃন্দ, তাহলে ওদের মেন্টালিটি কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, এটা ভাবতে হবে। ভাবনা যত আপনি ভাববেন তত বেরিয়ে আসবে মেডিসিন। তারা কন্টিনিউ অ্যাসিড ভিতরে, তাহলে কোন রোগে ওরা আক্রান্ত হবে? বেশি হচ্ছেও তাই, কিন্তু ওরা হোমিওপ্যাথির দিকে যাচ্ছে না, অ্যালোপ্যাথিতে চলে যাচ্ছে। কিন্তু যার যেটা ভালো লাগে, কস্টিং থাকে, তারা জানে অর্থ থাকলে বাঁচা যায়, টাকা থাকলে বাঁচা যায়। কিন্তু না, সবসময় টাকা থাকলে বাঁচা যায় না। দর্শকবৃন্দ, এমন একটা পরিস্থিতি আসে, তখন পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। তখন আমাদের সেইখানে কি নিয়তির হাতে ছাড়তে হয়, বাধ্য আমরা। তাই দর্শকবৃন্দ, দেখুন, শেয়ার করুন, ভালো লাগবে। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে। নমস্কার।